আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে বড়, বড় যারা চ্যানেল আছে বা পডকাস্ট চ্যানেল আছে, যেমন এইটা বিয়ার বাইসেপস একজন ইন্ডিয়ান বা ডায়েরি অফ সিইও বা বড়, বড় অনেক ইউটিউব চ্যানেলে একটা জিনিস দেখা যায় যে তারা থাম্বনেইল ডিজাইনার হায়ার করে। মানে ফুল টাইম পজিশন থাম্বনেইল ডিজাইনার হায়ার করে। তো আমাদের মতো যারা ছোট মানুষ, যারা আমরা চিন্তা করি যে আচ্ছা একটা থাম্বনেইল $১,০০০, $১,২০০, $৬০০ এত টাকা দিয়ে একজন থাম্বনেইল ডিজাইনার আসলে রাখার কি দরকার? বা এটা তো অনেক এক্সপেন্সিভ। একজনকে তো প্রজেক্ট বেসডই হায়ার করা যায়। ঠিক আছে? আর আমাদের যে থট সবসময় আসে যে Fiverr এ তো $১০ এ পাওয়া যায়, $২০ এও থাম্বনেইল ডিজাইনার পাওয়া যায়। তাহলে এত টাকা দিয়ে ওরা হায়ার করে বা করার কারণটা কি? তো এখানে একটা জিনিস আপনি দেখবেন যখন তারা থাম্বনেইল ডিজাইনার হায়ার করে তখন তারা তাদের দেশি থাম্বনেইল ডিজাইনার চায়। যাদের মনে করেন কোম্পানি USA, UK তে ওরা চায় তাদের কালচারের কেউ ফুল টাইম অফিসে গিয়ে এই জবটা করবে, রিমোট না। আবার যেমন মনে করেন এই চ্যানেলের কথাই ধরেন, এইটা একটা ইন্ডিয়ান পডকাস্ট মানে ইন্ডিয়ান হোস্ট। তো বেশিরভাগ টপিক হচ্ছে বলিউড, ক্রিকেটার বলেন, হিস্টোরি বলেন, সবই একই ইন্ডিয়া রিলেটেড। মানে গেস্টটা সবই ইন্ডিয়ান। এখন মনে করেন এখানে একজন থাম্বনেইল ডিজাইনার হায়ার করলো যে আমেরিকার কারো জন্য খুব ভালো থাম্বনেইল ডিজাইন করে। কিন্তু ও কিন্তু ইন্ডিয়ার কোনো কালচার জানে না। ইন্ডিয়ার কে সুপারস্টার, কার কি রুল কিছুই তার আইডিয়া নাই। যেমন এইখানে মনে করেন এই তামিল পলিটিক্স লিখে একটা থাম্বনেইল আছে। এখানে একটা ছবি দেওয়া ডান দিকে। তো ওইটা আবার তামিল ফিল্মের ইন্ডাস্ট্রির একজন হিরোর ছবি দেওয়া, বিজয়ের ছবি দেওয়া। তো এই জন্য আমেরিকান থাম্বনেইল ডিজাইনার সে তো খুব ভালো থাম্বনেইল ডিজাইনার করে। সে কিন্তু বুঝবে না যে এই রিলেটেড টপিকের সাথে তামিলের সাথে আসলে এই মানুষটাকে দিলে ওই তার যারা ফ্যান তারা এই ভিডিওটাতে ক্লিক করবে। ভিডিওটা দেখবে। কারণ তাদের জন্য সে একজন পরিচিত সুপারস্টার। তো এরকম আপনি যদি এই থাম্বনেইল গুলাকে একটু অবজার্ভ করেন, তাহলে এখানে বুঝার অনেক বিষয় আছে। যেমন মনে করেন বাংলাদেশ ক্রাইসিস একটা থাম্বনেইল একটা পডকাস্ট তারা করছে। কিন্তু এখানে দেখেন বড় ২ টা ফেস কিন্তু একটা শেখ হাসিনার আর একটা আমাদের বর্তমান যিনি আর্মির মেইন উনার ওয়াকারুজ্জামানের। তো যে থাম্বনেইল ডিজাইন করছে তার কিন্তু যেহেতু সে জিওপলিটিক্স সে জানবে। ইন্ডিয়ান থাম্বনেইল ডিজাইনারই হবে। সে জানে যে এইখানে কার কি রুল। তো আমরা কিন্তু যখন বাংলাদেশীরা এই ২ টা ফেস দেখবো, তখন আমরা রিলেট করতে পারবো। সে কিন্তু চাইলে হোস্টের ফটোটা তারা বড় করে থাম্বনেইলে দিতে পারতো। একদিকে রানবীর, একদিকে যে আলোচনা করছে সে বসে আছে। কিন্তু যে আলোচনা করতেছে তারে কিন্তু আমরা চিনি না। কিন্তু আমরা বাংলাদেশীরা শেখ হাসিনারে চিনি, আমাদের আর্মি চিফকে চিনি। তো আমরা ওই ভিডিওটাতে ক্লিক করব। তো এইখানে এই যে রিসার্চের যে বিষয়টা বা একটা জিওগ্রাফিক্যাল যে লিঙ্কিং থাকাটা জরুরি। মানে যে থাম্বনেইল ডিজাইন করবে, সে ওই দেশের সম্পর্কে, কালচার সম্পর্কে, ট্রেন্ড সম্পর্কে জানতে হবে। রিলেটেড ইভেন্ট সম্পর্কে তার ভালো আইডিয়া থাকতে হবে। যে ফেসগুলা দিলে মানুষ রিলেট করতে পারবে এবং ক্লিক করতে পারবে। এবং এই পুরো চ্যানেলে আপনি এইরকম থাম্বনেইল ডিজাইনের একটা সাইকোলজি খুব ভালোভাবে ধরতে পারবেন। যেখানে দেখবেন যে ক্রিকেট স্টাররা আছে এদেরকে মূলত থাম্বনেইলেই রাখা হয়। কিন্তু যেখানে দেখবেন যে আলোচক হয়তো এত পপুলার না, তখন বড় ফেস রাখা হয় পপুলার কোনো ক্যারেক্টারকে। যেমন এখানে বিজেপি এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে, তো নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর ছবি দেওয়া হয়েছে। আর আলোচকের ছবি একেবারে মাঝখানে ছোট করে, কারণ আলোচককে আমরা চিনি না। পডকাস্ট দেখলে হয়তো বুঝবো উনি হয়তো এই বিষয়ে ভালো নলেজ রাখে। কিন্তু নরেন্দ্র মোদী আর রাজীব গান্ধীকে আমরা ওই রাহুল গান্ধীকে আমরা সবাই চিনি। তো এইরকম আর কি। কারণ তারা এই কারণেই তারা ফুল টাইম থাম্বনেইল ডিজাইনার হায়ার করে। কারণ সিটিআর খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি। যদি আমরা ১,০০০ জনে ১০ জনকে ১০০ জনে ১৫ জনকে ক্লিক করে সিটিআর ১৫ আনতে পারি। আর এখানে যদি এই সিটিআর ৩ হয়, হিউজ তফাৎ। মানে এটা লাখ, লাখ, লাখের কাউন্ট করলে তখন অনেক বড় একটা ডিফারেন্স হয়ে যায়। তো যার কারণে আরকি এটা আমার একটা থট ছিল। তো আমি এটা চিন্তা করলাম যে ওগুলা দেখলাম এবং বুঝার চেষ্টা করলাম যে তাদের এরকম একটা ডেডিকেটেড থাম্বনেইল ডিজাইনার বা রিলেটেড ওই দেশ রিলেটেড থাম্বনেইল ডিজাইনারই কেন দরকার হয়? কেন একজন ইন্ডিয়ান থাম্বনেইল ডিজাইনার আমেরিকান একজন ডিজাইনারকে হায়ার করে না? বা একজন আমেরিকান কেন একজন ইন্ডিয়ানকে হায়ার করে না? সেখানে কালচারাল একটা কানেকশন চায়। সব ক্ষেত্রে এইটা জরুরি না। ঠিক আছে? যেমন মনে করেন একজন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, স্কিল ডেভেলপমেন্ট ভিডিও বানায়। তার হয়তো আবার এইরকম কালচারাল লিঙ্কিংটা প্রয়োজন নাই। ওকে? সে হয়তো ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি
একটু রিসার্চ করে থাম্বনেল ডিজাইন আর বুঝার চেষ্টা করে সাইকোলজি, সে ভালো ডিজাইন করতে পারবে। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে বিশেষ করে পডকাস্টের এই ইন্ডাস্ট্রিতে এই লিঙ্কিংটা, কালচারাল লিঙ্কিংটা, নলেজটা কিন্তু খুব একটা আর মেজর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।